সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর কোনো ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বেতন বৃদ্ধি সহ 4 দাবি সরকারি কর্মচারীদের। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেতন বৃদ্ধি সহ 4 দাবি সরকারি কর্মচারীদের। দৈনিক শিক্ষা .com প্রতিবেদক। নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন, সিলেকশন গ্রেড, টাইম স্কেল পুনর্বহাল ও বেতন বৃদ্ধি সহ 4 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ 17 থেকে 20 গ্রেড সরকারি কর্মচারী সমিতি। বুধবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সায়েম। দাবিগুলো হলো সরকারি নির্বাচনী ইশতেহার অনুযায়ী অতিবিলম্বে বৈষম্যহীন নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন, দ্রব্যমূল্যের বাজার দর বিবেচনায় নিয়ে 50% বেতন বৃদ্ধি সহ চলমান 5% প্রণোদনা, বার্ষিক মূল বেতনের সঙ্গে ইনক্রিমেন্ট আকারে যুক্তকরণ। পেনশন আনুতোষিক সুবিধা 90% স্থলে 100%, 230 টাকার স্থলে 400 টাকা এবং পূর্বের ন্যায় পেনশন প্রথা, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল করা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি কর্মচারীদের সব পদে ব্লক পোস্ট ও আউটসোর্সিং প্রথা বাতিল করে কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে পদোন্নতির ব্যবস্থা করা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক দানকৃত 32/1 সাবেক 448/এ মগবাজার ঢাকায় একতলা ভবনটি ভেঙে বঙ্গবন্ধু ভবন নামকরণ করে বহুতল ভবন নির্মাণ এবং বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে জাতির জনকের একটি ভাস্কর্য স্থাপন করা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ আলী, কার্যকরী সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, কার্যকরী সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহসভাপতি মোহাম্মদ মোকাররম হোসেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ হাসমত আলী, মোল্লা মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ মনতাজউদ্দিন, মোহাম্মদ শরীফুল্লাহ, মোহাম্মদ আব্দুল লতিফ, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হাশেম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, নূর মোহাম্মদ, মোহাম্মদ শাহিনুল ইসলাম, মোহাম্মদ হাফিজুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম সুজন, মোহাম্মদ আব্দুল কুদ্দুস প্রমুখ। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।